ওখানে গিয়া পৌঁছাইছেন, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমা হয়েছে। মেঘটা জমা হওয়ার সাথে সাথে মেঘের নদীর মধ্যে ঢেউ ওঠা শুরু হয়েছে। আরে আপনাদের কথা বাদ, আমি আমার নিজের কথা বলি। গত বছরের আগের বছর পদ্মা সেতু চালু হওয়ার আগে মাহফিল করছি বরগুনা। কোথায়? মানে পদ্মার ওপার। তখনও পদ্মা সেতু চালু হয় নাই। তাহলে আমরা পদ্মা নদী পার হইতাম তখন হয় স্পিড বোর্ডে, আর না হইলে লঞ্চে, ছোট ছোট লঞ্চ ছিল। তো লঞ্চে ওপারে বরগুনা মাহফিল করে আইসা ওই পার থেকে, মানে ভাঙ্গা থেকে, শরীয়তপুরের ওই সাইড থেকে উঠছি আপনার লঞ্চে। যখন লঞ্চে উঠছি আকাশ পরিষ্কার, খুব সুন্দর সকালের রৌদ্র। লঞ্চে উঠা বাস ছাদের উপরে আমি আর আরেক বক্তা ছিল আমার সাথে, আমরা দুই বক্তা বৈশা বাতাস খাচ্ছি, বাদাম কিনে বাদাম খুলে বাদাম খাচ্ছি, ঝালমুড়ি, এরপরে ডিম, সিদ্ধ ডিম, সিরিয়ালে একটার পর একটা আসতেছে, কি মজা লাগতেছে। এই লঞ্চ চলতে 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 ঠিক পদ্মার মাঝখানে আসছে। পদ্মার ঢেউ সম্পর্কে আমাদের ধারণা আছে সবারই। ছোট ছোট লঞ্চ অনেক ডুবছে, খবর আপনারা দেখছেন না? পিনাকি 6 নামে তো পুরো লঞ্চটা ডুবে গেছে। একটু নেটটা ঘাটলে দেখবেন পদ্মায় কিভাবে মানুষ, পদ্মার স্রোত কত বেশি ছিল। এখন তো পদ্মা সেতু হওয়ার পরে কমে গেছে। মাঝখানে যখন আসছি হঠাৎ করে দেখি আকাশে মেঘ, বৃষ্টি শুরু হয়েছে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা ইউনূসের মধ্যে এই যে মানুষের সাথে কি ঘটে আর মানুষ কি করে সব আল্লাহ তাআলা তো জানেন। বানাইছেন কে? তাই আল্লাহ তাআলা মানুষের স্বভাব জানেন না? মানুষের স্বভাব আল্লাহ তাআলা জানেন, যে মানুষ কেমন, মানুষের অভ্যাস কি, মানুষের স্বভাব কি, এটা আর কেউ জানুক আর না জানুক আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, তো ওই ঘটনা আগে বলি। ওই সময় মাঝখানে যখন আসছি, আসার পরে এবার আকাশে মেঘ, শুরু হয়েছে বৃষ্টি, আর শুরু হয়েছে ঢেউ। যখন কিনা ঢেউ শুরু হয়ে গেছে, এখন নৌকা তো মানে লঞ্চ হলো ছোট লঞ্চ, আর পদ্মার ঢেউ হলো বড় বড় ঢেউ। ডান দিক থেকে যখন ধাক্কা মারে তখন বাম দিকে মনে হচ্ছে যেন ডুবে যাবে, বাম দিক থেকে ঢেউ যখন ধাক্কা মারে মনে হচ্ছে যেন ডান দিকে ডুবে যাবে। কি এক মুসিবত! ছাদের উপরে যারা, তাদের তো ঝাঁকিটা বেশি লাগে। সব মানুষ নিচে চলে আসছে। নিচে আইসা দেখা শুরু করলাম, আল্লাহু আকবার, মা বোনেরা, মহিলারা চিৎকার মেরে কান্নাকাটি শুরু করেছে। পৃথিবীতে সব দেশে সব জায়গায় অমুসলিম পাবেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব পাবেন, আল্লাহরে ডাকে না, আল্লাহরে বিশ্বাস করে না, নাস্তিক পাবেন। কিন্তু কাট্টা নাস্তিকরেও আপনি ওই সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে যখন ঢেউ উঠে ওই ঢেউয়ের মধ্যে ছেড়া দেন, দেখবেন একটাও আর নাস্তিক নেই, সব আল্লাহরে ডাকা শুরু করে দিচ্ছে। এটা মানুষের স্বভাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবা وفرعوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم। মালিক বলতেছেন, তোমরা তো বড় আনন্দ নিয়া নৌকায় উঠো, নৌকাটা বড় সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে সুন্দর করে চলে। হঠাৎ করে ঝড় ওঠা শুরু হয়, চতুর্দিক থেকে ঢেউ আছড়ে পড়ে। আর যখন কিনা ঢেউ আছড়ে পড়ে আর নৌকাটা, লঞ্চটা, বাহনটা যখন দুলতে থাকে, ভিতরে থাকা সবাই তখন একেবারে অন্তর দিয়া ইখলাসের সাথে একজনকেই ডাকে, তিনি কে? আমার ভাইয়েরা, বাবারা, ওই দিন লঞ্চের মধ্যে মানুষরে দেখলাম আল্লাহকে ডাকতেছে। মানুষের ডাকা দেখে নিজেই ভুলে গেছি যে আমারও আল্লাহরে ডাকা দরকার। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খাঁটি মনে মানুষ শুধু একজনকেই ডাকে, কারণ ওই সমুদ্র আর নদীর ঢেউ থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, শুধু একজনের আছে, তিনি কে?
মানুষ বলতে থাকে লা ইন আনজাইতানা মিন হাদি, ও আল্লাহ এই সমুদ্রের মাঝে, এই নদীর মাঝে ঢেউ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, কারো ক্ষমতা নাই, আছে শুধু তোমার। ও আল্লাহ এবারের মতো আমারে আপনি বাঁচিয়ে দেন, নদীর ওই পারে আমারে উঠে দেন। ও আল্লাহ আর কোনোদিন আপনার নাফরমানি করব না, অকৃতজ্ঞতা করব না, চিরজীবনের জন্য আপনার শুকর গুজার বান্দা হয়ে যাব। বলে কি বলে না? আমি নিজে দেখতেছি সমস্ত মানুষগুলো আল্লাহকে ডাকতেছে, মা বোনেরা চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, দোয়া ইউনুস পড়তেছে, কালেমা পড়তেছে। আমি নিজের চোখে দেখলাম পুরুষেরা সব চোখ দিয়া টলমল করে করে পানি যেন পড়ে যায় অবস্থা। যাদের কাছে বাচ্চা আছে বাচ্চাটারে কোলে জড়ায়া ধরে রাখছে। পুরুষ মানুষরে দেখছি অনেকেই জানালার পাশে প্রস্তুত হয়ে আছে, যদি শুধু লঞ্চটা কোনো দিকে কাত হয় তাইলেই লাফ দিয়া তারা পানিতে পড়বে, সাঁতার কেটে নিজেরে বাঁচানোর চেষ্টা করবে। সমস্ত মানুষগুলো ওই সময় আল্লাহকে ডাকতে থাকে আর বলতে থাকে, এবারের মতো বাঁচাইয়া দেন, আর কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না। কিন্তু মানুষের স্বভাব, ওই মুসিবত থেকে আল্লাহ যখন বাঁচাইয়া পারে এনে দেয়, যেই বান্দা এতক্ষণ আল্লাহকে ডাকতেছিল, বিপদ থেকে বাঁচার সাথে সাথে সবার আগেই আল্লাহকে ভুলে যায়। আমি দেখলাম মাঝ নদী থেকে ঝাঁকি খাইতে 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 লঞ্চ যখন মাওয়া ঘাটের সামনে আসছে, দোতলা থেকে এক ছাগল নাইমা আসছে। নাইমা চিৎকার মেরা বলে, এই ঢেউয়ের মধ্যে কোনোভাবেই আমাদের বাঁচার কথা না, মাঝিটা বড় ভালো ছিল, সে আমাদেরকে সুন্দরভাবে চালায়া একেবারে পারে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চিৎকার মাইরা বললাম, তোরে জুতার বাড়ি দেওয়া দরকার বদমাইশ, এতক্ষণ সবাই ডাকলো আল্লাহ রে, আর পারে আয়সা তুই বলস মাঝিটাই না আনছে, মাঝিরে খোদা বানাইছস, তাহলে আগে কেন মাঝিরে ডাকলি না? মানুষকে কেন বললি না মাঝিরে ডাকতে? ডাকছে আল্লাহ রে, এখন আয়সা ক্রেডিট দাও মাঝিরে। তোমার মতো নাফরমান, তোমার মতো অকৃতজ্ঞ বান্দা আল্লাহর জমিনে হতে পারে না। আল্লাহ বলতেছেন ফালাম্মা আনজাহুম, আমি যখন আমার বান্দাদেরকে ডাকতে থাকে আর আমি আল্লাহর ডাক শুনে যখন নদীর পারে এনে দেই, ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, সাথে সাথে ভুলে যায় আমারে। নাফরমানি আর অকৃতজ্ঞতা আমাদের মধ্যে আছে না নাই? একেবারে গরিব ছিল, খাইতে পারতো না, কোন রকম কষ্ট মষ্ট করে পড়ালেখা করছে, আল্লাহ তাআলা ইজ্জত সম্মান সম্পদ সব দিয়া দিছে। এখন অতীত ভুলে যায়, মুরব্বীদেরকেও তুই তুকারি করে, আছে না নাই? ওই যে পত্রিকার মধ্যে দেখবেন কয়েকদিন পরপরই খবর আসে যে স্কুলের হেডমাস্টারের কাছে পড়ছে, স্কুলের স্যারের কাছে পড়ছে, পইরা এখন বড় নেতা হয়েছে। নেতা হওয়ার পরে এখন কি হইল? নেতা হওয়ার পরে এখন সে ওই নেতৃত্বের কারণে স্কুলের গভর্নিং বডির মধ্যে যে কমিটি আছে, গভর্নিং কমিটির সে সভাপতি। এখন বেয়াদবে আইসা একেবারে মেন চেয়ারের মধ্যে পায়ের উপর পা তুইলা এমনি বসে, আর স্যার সামনে, তার সামনে দুই জানু হয়ে দাঁড়ায় থাকে। কথা বললেন আছে না নাই? ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় বেয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। কারণ অতীত ভুলে যাওয়া এটা হলো না শুকরির এক আলামত। হ্যাঁ, আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মানি লোককে মান দিতে হবে, সম্মান দিতে হবে। আপনাদের এই গ্রামে একজন অনেক বড় শিক্ষিত হয়ে অফিসার হয়েছে, আমি দেখলাম এখানে একটা দুইটা নাম আছে, মনে হয় সরকারি বড় অফিসার দুই একজনের নামও মনে হয় আছে দেখলাম। এই যে উপপরিচালক অডিট এবং শিক্ষা বিভাগ তাজউদ্দিন আহমদ লেবু একজন আছেন। এরপরে যে বিশিষ্ট ঠিকাদার, উনিও তো মনে হয় সরকারি বড় কিছু হবেন। এরপরে আরো অনেকে আছেন। তো ওনারা আপনাদের জন্য গর্ব, কথা কয় না, গর্ব কিনা? তাইলে এখন ধরেন বয়সে আপনি বড়, এখন উনি আসছেন, কিংবা ছোটবেলায় একসাথে পড়ালেখা করছেন, উনি আসছেন, আন্তরিকতা দেখাবেন, কিন্তু ওনার সম্মানটাও আপনাকে বজায় রাখতে হবে। কথা বলেন না? কিছু মানুষের স্বভাব আছে, নিজে কিছু করতে পারে না। একজন গরিব ছিল, কষ্ট করে পড়ালেখা করে বড় অফিসার হয়েছে, এখন আসছে, এখন খালি ওই যে
ভালোটা আর বলবে না, দেখছি না কি করছে, আছে না নাই? মানুষের ভালোটা সহ্য করতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? এই বদ স্বভাব আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, এই যে মানুষের স্বভাব, সেটা হলো বিপদে পড়লে সব দোষ আল্লাহর, বিপদ থেকে উদ্ধার হলে সব ক্রেডিট নিজের। ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দারে অনেক নিয়ামত দিছি, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু দিছেন কে? মাথা, চোখ, কান, নাক, হাত, পা, শরীরের বডি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত কার? এত নিয়ামত আল্লাহ দিছেন, হঠাৎ করে একটা ফেরত নিছেন। কি নিছেন? একটা ফেরত নিছেন।